বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে পাবেন, এই প্রশ্ন এখন লক্ষ লক্ষ মানুষের। অবশেষে এই বিষয় নিয়ে বড় আপডেট সামনে এসেছে। একই সঙ্গে প্রকাশ হয়েছে অযোগ্য উপভোক্তাদের জেলা ভিত্তিক তালিকা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও জানা গেছে। আজকের ভিডিওতে সব তথ্য প্রমাণ সহ দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই টাকা পেয়ে অনেকেই সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি নির্মাণ শুরু করেছেন। কিন্তু এখন বড় সমস্যা হলো, দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া বহু মানুষের বাড়ির কাজ মাঝপথে আটকে রয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বেড়েছে। এবার আসি বড় আপডেটে। বর্তমান সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে, সরকার উপভোক্তাদের পুনরায় যাচাই করার পর রাজ্য জুড়ে মোট ১২,৭০৬ জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত করেছে। অভিযোগ, এদের অনেকের আগে থেকেই পাকা বাড়ি ছিল, তবুও ভুল তথ্য দিয়ে প্রকল্পের টাকা নিয়েছেন। সবচেয়ে বেশি অযোগ্য উপভোক্তা পাওয়া গেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়, যেখানে সংখ্যা ১০,৪৬৬ জন। এছাড়াও বিভিন্ন জেলায় কম বেশি অযোগ্য উপভোক্তা ধরা পড়েছে। সরকার ইতিমধ্যে অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন জেলায় নোটিশ দেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তদন্তের কাজ শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের আগস্ট মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ এটি এখনো সরকারি চূড়ান্ত ঘোষণা নয়, তবে একটি সম্ভাবনা। সময়সীমা হিসেবে আগস্ট মাসের কথা সামনে এসেছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত পর্যায় পর্যন্ত বাড়ি নির্মাণ করেছেন, তারা এখন দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেই টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো, যোগ্য উপভোক্তারা যেন আতঙ্কিত না হন। সরকার যাচাইয়ের কাজ শেষ করার পর দ্বিতীয় কিস্তির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। নতুন আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আপনার জেলায় সার্ভে শেষ হয়েছে কিনা। আর এমন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।